Welcome to English Study Point. Dear viewers, today I want to teach my student English. He is a student of class 6. He got new books for the year of 2026, 2026. Just it is his first class. The first class, today I want to teach him English grammar. English grammar. Today I am to teach him. Dear student, it is your first lesson, Unit 1, Parts of Speech. Here, Lesson 1, Noun. Noun means just we want to discuss about parts of speech. So, English is a language, so every word of a language is called parts of speech. So, each word in a sentence is a part of speech. Now we can start. Read the following sentence. We live in Bangladesh. It is a beautiful country. Our mother tongue is Bangla. We love our country and our language. Look at your book, please, dear students. We live in Bangladesh. Amra বাংলাদেশে তুমি হাত দিয়ে পড়া ধরো আমরা বাংলাদেশে বসবাস করি আমরা বাংলাদেশে বাস করি ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি এটি একটি সুন্দর দেশ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা উই লাভ আওয়ার কান্ট্রি অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ তো তুমি লক্ষ্য করো এই যে বাক্যগুলো প্রত্যেকটি বাক্যের ইংলিশ হলো কি সেন্টেন্স তাহলে এখানে 1 2 3 4টা সেন্টেন্স আছে দেখো এগুলো আমরা যদি বাংলায় বলতাম যে আমরা বাংলাদেশে বসবাস করি এটা তো বাংলা ভাষা এখন এখানে বলা আছে উই লিভ ইন বাংলাদেশ আমরা বাংলাদেশে বসবাস করি এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে অর্থাৎ উই লিভ ইন বাংলাদেশ এই যে একটি বাক্য এই যে একটি সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটিকে এক একটি কি বলা হয় বলো তো বলো বলো জুড়ে বলো পার্টস অফ স্পিচ তো পার্টস অফ স্পিচের বাংলা হলো কি পদ পার্টস অফ স্পিচের বাংলা হলো কি পদ তো তুমি লক্ষ্য করো এখানে উই লিভ ইন বাংলাদেশ এখানে তাহলে 1 2 3 4টা পার্টস অফ স্পিচ আছে কয়টা পার্টস অফ স্পিচ আছে পার্টস অফ স্পিচ আছে তাহলে তুমি এই আজকের যে তোমার পড়া এই পড়াটা হলো তোমার ডেফিনেশন শিখতে হবে অর্থাৎ পার্টস অফ স্পিচ কাকে বলে এটা তোমাকে শিখতে হবে তো এই সংজ্ঞাটা তুমি দুই ভাবে শিখবা সেটা হলো পার্টস অফ স্পিচ কাকে বলে একটি সেন্টেন্সের যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটিকে একটি পার্টস অফ স্পিচ বলে বলো বলো সেন্টেন্সের অন্তর্গত বলো প্রত্যেকটি ওয়ার্ডকে একটি পার্টস অফ স্পিচ বলে তুমি হাত দিয়ে পড়া ধরো এটা ইংরেজি শিখো এই সংজ্ঞাটা বলো each word in a sentence each a parts of speech তাহলে বলা হলো এটা যে একটি সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটিকে কি বলা হয় একটি পার্টস অফ স্পিচ বলা হয় তাহলে আবার বলতেছে বই দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি ভাষায় 8টি পার্টস অফ স্পিচ আছে কয়টি পার্টস অফ স্পিচ আছে তাহলে দে আর তারা হলো নাউন pronoun adjective verb adverb preposition conjunction and interjection understand bolo noun pronoun adjective verb adverb preposition conjunction interjection তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে বলো প্রত্যেকটি ওয়ার্ডকে একটি সেন্টেন্সের বলো প্রত্যেকটি ওয়ার্ডকে একটি পার্টস অফ স্পিচ বলে পার্টস অফ স্পিচ মোট 8টি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন আমি তোমাকে বাংলা এখানে সংজ্ঞাগুলো লিখে দিয়েছি ইংলিশ ল্যাঙ্গুয়েজকে লিখতে লেটার বা বর্ণ ওয়ার্ড সেন্টেন্স বা বাক্য হলেই তোমার মনের ভাব প্রকাশ হবে বাক্যটা হলো এমন উই লিভ ইন বাংলাদেশ আমরা বাংলাদেশে বসবাস করি তো হ্যালো গাইস দ্য বুক
English grammar and composition of class 6. This is a grammar. There is no any Bangla word in this book. Whole book write on English language. There is no any Bangla word in this book, so a student should learn English properly. If he is not able to read the reading, it is not possible for him to study this book. So যেহেতু এই বইয়ের ভিতরে কোনো বাংলা নেই, এই জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই পুরাটা বই ইংলিশে ট্রান্সলেশন করে পড়তে হবে, যেটা সরকার যে বইটা একজন স্টুডেন্টদেরকে দিয়েছে এটা কিন্তু পড়তে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা চেষ্টা করব প্রতিদিন এরকম করে ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আজকে আমরা যেটা আমার শিক্ষার্থীকে পড়ালাম, কি বলো, পার্টস অফ স্পিচ পড়ালাম। কি পড়ালাম? পার্টস অফ স্পিচ। তাহলে তোমার পড়া থাকলো পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি। ইনশাআল্লাহ আগামীকাল তুমি আমাকে এই পড়াটা দিবা, পারবো তো ইনশাআল্লাহ? থ্যাংক ইউ ভেরি মাচ।